তবে একটাই উপায় আছে, যেটা হচ্ছে কথা আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমাদেরকে সেরকম কোনো পথ অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি হলো, খাবার হলো? আরে দিচ্ছি। কটা বাজলো দেখলে? 11:30 বেজে গেছে। দেখো 11:32। আরে একটা দিন একটু দেরি হয়ে গেছে, এখন ঘড়ি দেখাচ্ছি আমাকে 11:31। না তুমি না, তোমার আর জায়গা হয় না? ডেচকি বাটি সব যা জিনিসগুলো নিয়ে এসে বসো আমার সামনে খেতে। তোমাকে তো দিয়েছি খেতে, এত রাত্রে আর তখন নিজের জন্য না সাজিয়ে বসতে ইচ্ছে করে না। ওটা বাজে দেখলে? এত রাত্রির করে দাও প্রত্যেকটা দিন। দেখো এসেই তো ঢুকে যাই রান্নাঘরে, সবার ফাইভ ফরমাস করে তোমারটা করে তারপরে তারপর তুমি বলো কি ডেচকি ডুচকি নিয়ে বসো কি করে, তারপরে ইচ্ছে করে নিজের জন্য থালা সাজিয়ে এইভাবে বসতে, তখন এই বাটি সাটি যা থাকে তখন ধরে নিয়ে বসে পড়ি। যাক, ভালোই করো। আচ্ছা, কি চিন্তা করলে? কি ব্যাপারে গো? ওই যে বিয়ের কি দেবে টেবে? নেমন্তন্নটা আছে, কি দেবো ঠিক করেছো কিছু? সত্যি কথা বলতে গেলে কি, আমার তো এই বিয়েতে যাওয়ারই ইচ্ছে করছে না। কেন? তুমি আবার কেন জিজ্ঞাসা করছো? একেতে তো ছেলেটা ওই অবৈধভাবে প্রেম করছে বলেই তো ওকে ঘর থেকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে জোর করে। দেখো ওরা কি করছে না করছে আমাদের তো দেখে লাভ নেই। আমাদের আত্মীয় স্বজন নেমন্তন্ন করেছে, যেতে হয় তাই যাব। না যেতে হয় তাই যাব, কিন্তু তুমি বলো তো ওই মেয়েটার অবস্থা কি? যখন পাকা কথা ওরা যখন বলতে গেল, আমাদেরকে যখন নিয়ে গেল, তখন তো জানতে পারলাম যে মেয়েটা সবে এবারে মাধ্যমিক দেবে। তবে মাধ্যমিক দেবে মানে এই তো মার্চ মাসে মাধ্যমিক দেবে, তার মানে তো বোঝাই যাচ্ছে মেয়েটার বয়স এখনো 16ই হয়নি। 16 বছরে সবাই মাধ্যমিক দেয়। হ্যাঁ, সে তো দেখেছি, বললো যখন শুনলাম তো। আমি তো ওকে দেখছি আর ভাবছি এই বাচ্চা মেয়েটা ওই অত বড় বাড়ি গিয়ে কি করে সামলাবে। আমি তো শুধু ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সেটা তো আমাদের কি করা আছে? ওদের মেয়ের বাবা মায়েরও তো উচিত ছিল না বিয়েটা এখন কথা বলা। আমি তো মেয়েটার মায়ের দিকেই তাকাচ্ছিলাম। তাহলে আমরা কি করতে পারি? কি করবো আমি তো সেটাই ভাবছি, আমার তো মন থেকে ওই বিয়েতে যাওয়ারই ইচ্ছে নেই। তুমি আমাকে বলেছো চুপ করে থাকবে, যখন সব কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল, দেখেছো আমি ওখানে কিচ্ছু খাইনি, কিন্তু কারণ আমার গলা দিয়ে কোনো খাবারই নামছিল না। ওই মেয়ের বাবা যখন আমাকে জোর করে বলছিল আপনি একটা মিষ্টি খান মিষ্টি খান, তখন আমি একটা মিষ্টি খেয়েছি। হ্যাঁ, তো এখন তুমি কি বলতে চাইছো বলো না। আমি এই বিয়েতে যাবো না। না গেলে হবে ওরম ভাবে? আমি মন থেকে যেতেই পারবো না এই বিয়েতে। তাতে তুমি যেভাবে হোক বলে দেবে যে ও আসবে না, সমী আসবে না, তাতে খারাপ ভাবুক ভালো ভাবুক, যা ভাববার ভাববে। ওইভাবে বলা যায় না। আমি তো ওই বিয়েটা আটকাতেও পারবো না। তাহলে বলো ওই বিয়েটা তাহলে তুমি আটকাও, কিভাবে ওই বিয়েটা আটকাবে? কিন্তু এই বিয়েটা না দেওয়াটাই উচিত। ওই মেয়েটার লাইফটার কথা ভাবো, আজকে যদি তোমার বাড়ির যদি মেয়ের সাথে যদি এরকম ঘটনা হতো। আমি তো সেই জিনিসটা, বিয়েটাকে তো কখনো সাপোর্ট করছি না, যেটা ঠিক হয়েছে। আর আমার মেয়ের ব্যাপারে এইসব জিনিস ঘটবেই। সে তো আমি জানি আমাদের বাড়ির মেয়ের সাথে এরকম ঘটনা ঘটবেই না। তাহলে কি উপায় করা যায় বলো না, তুমি একটা উপায় বলো না গো। তো একটাই উপায় আছে, যেটা হচ্ছে কথা আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমাদেরকে সেরকম কোনো পথ অবলম্বন করতে হবে। তাহলে বলো না কি উপায়, সাপও মরবে না লাঠিও ভাঙবে না, বলো না তাড়াতাড়ি বলো না। সাপ মরবে না, না সাপ মরবে লাঠি ভাঙবে না। সেটা হচ্ছে আমরা যারা নারী সংগঠন আছে
বা থানা পুলিশ, আমরা সেই সব জায়গায় জানিয়ে দেবো। এবং আমরা যেরকম এই যে পুজো আসার সময় যে বাজি ফাটালে সবাই যেরকম খবর দিয়ে দেয় এবং বলে দেয় না যে নাম প্রকাশে ওরা অনিচ্ছুক, কাজে নাম বলে না, ওরা পাড়ায় এসে পাড়ার খবর দিয়ে দেয়, পাড়ায় এসে পুলিশ ধরপাকড় করে। সেরকম আমরাও বলে দেবো যে যেহেতু আমাদের পরিবারের ব্যাপার, আমাদের আত্মীয় স্বজনের ব্যাপার, আমাদের নামটা বলবেন না, কিন্তু এই জিনিসটা এরকম ঘটছে, যেটা অল্প বয়সী মেয়ের বিয়ে হচ্ছে, তারা ওইখানে যাবে, গিয়ে ওরা বিয়েটাকে বন্ধ করবে, আমরা ওখানে থাকবো। আমরা তখন মেয়ের বাবা মায়ের সঙ্গে কথা বলবো, আমাদের বাড়ির লোকও থাকবে, ছেলের বাড়ি, ওখানে তখন আমরা বলবো যে জিনিসটা বন্ধ থাক অন্তত বছর দুয়েকের জন্য, এরা প্রাপ্ত বয়স্ক হোক, তারপরে মেয়েটার বিয়ে দেওয়া যাবে। এই একটা উপায় হতে পারে। তাতে কি হলো, বিয়েটাও হলো, হয়তো 2 বছর পরে হলো, কিন্তু কোনো সমস্যাও থাকলো না যে আগে ভাগে বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া হবে। মানে এটা কেমন এইভাবে হয়? করা যেতে পারে। এই একটাই কাজ আছে, এটা এইভাবে করা যেতে পারে, তাতে হয়তো বা কারোর কোনো বক্তব্য থাকবে না। তাহলে এই বুদ্ধিটা তুমি কিন্তু ভালোই দিয়েছো, তাহলে আমরা এটাই করি, বুঝলে? তা সবার সামনে আমরা বেশ ভালোও থাকবো, কেউ বুঝতেও পারবে না। বাবা কি মশা হয়েছে গো! এছাড়া কোনো উপায় থাকবে না আমাদের, আর কিছু নেই। তাহলে মেয়েটার লাইফটা বেঁচে যাবে। তাহলে মেয়েটা মোটামুটি এইচএস পাস করে যাবে। তবে ওর তো নিজস্ব তো একটা বুদ্ধি হবে যে ও বিয়ে করবে কি বিয়ে করবে না, আগে এডুকেশন বাড়াবে কি বাড়াবে না। তা ঠিক আছে, সেটা তারপরের ব্যাপার। সবার সামনে আমরা ভালো থাকলাম, কারোরই কোনো অসুবিধা থাকলো না, আমাদেরকেও কেউ বুঝতে পারলো না, কিছুই হলো না। তাহলে বন্ধুরা এই বুদ্ধিটা কেমন হলো আমাদের? ও যেই কথাটা বললো কি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমি খুব দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কি করব, বিয়েতে যাব কি যাব না। এরকম তো এখনো অনেক বাড়িতে হচ্ছে, ছেলের বাড়ির অবস্থা দেখে মেয়ে 16 বছর হয়নি এখনো বহু পরিবারে কিন্তু এইভাবে বিয়ে দিয়ে দিচ্ছে লুকিয়ে চুরিয়ে, গ্রামে গঞ্জে। আমরা কেউ কিছু বলতে পারছি না, আত্মীয় স্বজনদের মধ্যে আমরা কিন্তু এইভাবেও কিন্তু বিয়ে আটকাতে পারি, তাহলে একটা মেয়ের লাইফ কিন্তু বেঁচে যায়। একদম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ। ধন্যবাদ।